মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এই সেন্সে যে আমার ধারণা যে মূল্যস্ফীতি আমরা যেভাবে চিন্তা করছি যে এটা 7-এ নাম 7.5-এ গভর্নমেন্ট আশা করছে, এটা হয়তো বা জানুয়ারিতে গিয়ে পাবেন, কিন্তু এটা এর আগে নভেম্বর পর্যন্ত খুব বেশি কমবে না। নভেম্বরে একটা ধাক্কা আসবে এই কারণে যে তখন ফসলের দামগুলো আস্তে আস্তে বাড়ছে, কিন্তু নভেম্বরের প্রোডাকশন সারা গ্লোবালি আসবে, তখন একটু করে কমবে, আমাদেরও প্রোডাকশন বাড়বে। বাট আলটিমেটলি আমি বাজেট থেকে যেটা আপনি আশা করছেন সেটা হচ্ছে গভর্নমেন্ট যেহেতু মানুষকে ট্যাক্স কমিয়েছে, সুতরাং কিছুটা সাহায্য করবে। গভর্নমেন্ট অনেকগুলো কাজ করছে, সেটা হচ্ছে এন্টারপ্রেনিয়ারদেরকে বাড়াতে বলছে, উৎপাদন বাড়ানোর জন্য বন্ধ কারখানা চালু করার চিন্তা করছে, এতে প্রোডাকশন সিস্টেমটা বাড়বে। সো এগুলো বাড়লে মূল্যস্ফীতিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে। কিন্তু আমি যদি আশা করি মূল্যস্ফীতি কি খুব নেমে যাবে, আনসার হচ্ছে আমার ধারণা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে মূল্যস্ফীতি হয়তো 7-এ নামতে পারে, তার আগে পর্যন্ত উপরেই থাকবে। এবং বিশ্ব বৈশ্বিক যে অবস্থা তাতে খুব আশা করা উচিত হবে না যে ধাম করে এটা নামবে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আসলে কতটা বাস্তবসম্মত? ডিফিকাল্ট, কারণ এবার কিছু স্ট্র্যাটেজিক গেম আছে, যদিও আমি শিওর না আলটিমেটলি বাজেট শেষ পর্যন্ত কোথায় যায়, এই সেন্সে যে আগামীকাল হয়তো এটা ইয়ে হবে, পাস হবে। কিন্তু অনেকগুলো স্ট্র্যাটেজি আছে ছোট, মানে আমাদের মতো দেশে ইকোনমিতে আমরা বলি যে মিনিমাম 1 কোটি ট্যাক্স দেওয়ার লোক থাকা উচিত, সেখানে আমরা 26 লাখ পাচ্ছি, 25-26 লাখ। এই সংখ্যা দিয়ে ইকোনমি চলবে না, সুতরাং এই 1 কোটিতে যাওয়ার রাস্তা। তো এবার যেমন অনেকগুলো ক্ষেত্রে তারা টিন বাধ্যতামূলক করছে, অনেকগুলো ক্ষেত্রে বলছে যে না, টিন না দিলে তুমি এটা অ্যাডভান্টেজটা নিতে পারবা না, এরকম অনেক কাজ করছে। তাতে হয়তো টিন, আমি টিনের পক্ষে না গিয়ে আমি মনে করব ইভেন এনআইডি দিয়েও যদি তুমি রেকর্ড রাখো যে এরা ট্যাক্স পেয়ার, মানে টিন করতে যাওয়া মানে কি আমরা আরেকটা ব্যুরোক্রেসি অ্যাড করছি। অনেক সময় মানুষ নিজেরা টিন করার পরে প্রতি বছর ফিল আপ করবে, এই ক্ষমতা অনেকের নাই। যারা একটা মুদির দোকান চালায়, মনে করেন ছোট দোকান, তাদেরকে যদি বলেন প্রতি বছর টিনের সাবমিশন দাও, আনসার হচ্ছে তাকে খামোকা কষ্ট দিতে দিচ্ছে কেন। আমি মনে করি সহজভাবে এটা আদায় করা উচিত, এআইটি দিয়ে এগুলোকে আদায় করা উচিত, এবং বলা উচিত তোমার যদি মনে হয় আমি তোমার কাছ থেকে বেশি আদায় করে ফেলছি, সরকারের উচিত হবে টাকাটা ফেরত দেওয়া। আমাদের দেশে যেটা নাই সেটা হচ্ছে টাকা ফেরত দেওয়ার, গভর্নমেন্ট মনে করে যে আমি টাকা ফেরত দেবো না। আনসার হচ্ছে না, তুমি যদি বেশি নিয়ে থাকো, একটা মানবিক গভর্নমেন্ট কি করে টাকাটা ফেরত দেয়, এবার এটা প্রস্তাবে আছে। সুতরাং সবশেষে যদি এটা পাস হয় এবং এটা যদি প্রথমবারের মতো সরকার করতে পারে যে আমি টাকা ফেরত দেবো যদি তুমি বেশি দিয়ে থাকো, তাহলে আস্থাটা বাড়বে। মানুষ সরকারের প্রতি যদি আস্থা না হয়, মানুষ যদি মনে করে সরকার আমাকে ধরতে আসছে, এটা একটা প্রবণতা। আরেকটা হচ্ছে না, আমি সরকারকে দেব এবং সরকার আমাকে জ্বালাতন করবে না, এই পরিস্থিতিটা তৈরি করা উচিত। আমরা এখনো এক ধরনের কলোনাইজড মেন্টালিটিতে আছি, যেখানে আমরা মনে করি সরকার আমার শত্রু, আর সরকার মনে করে আমি তোমার শাসক, এবং সরকার মনে করে আমি তোমার শাসক। এই যে এই ধারণা থেকে যদি বেরিয়ে আসতে পারি, তাহলে আমার ধারণা ইকোনমিতে ট্যাক্স কালেকশন বাড়বে। আর যদি ধারণা আগের মতোই থাকে, চোর ধরার যন্ত্র হিসাবে সরকারি অফিসারকে ব্যবহার করি, তাহলে কিন্তু খুব বেশি পারবে না। রাজস্ব আদায়ে ঘাটতি থাকলে সরকার কিভাবে আসলে উন্নয়ন ব্যয় চালিয়ে যাবে? প্রথম কথা হচ্ছে আমাদের উন্নয়ন ব্যয় আমরা 100% খরচ করি না। তো প্রথম ধারণাটা যদি আমরা চিন্তা করি পুরোটা খরচ হবে, আমার ধারণা পুরোটা এই পর্যন্ত সরকারি সিস্টেমে পারি নাই, এবং এটা পারতে গেলে সরকারের একটা বিশাল পরিবর্তন লাগবে। মানে আমাদের সরকারি ব্যবস্থাপনা একটা বিশাল পরিবর্তন লাগবে। সেটা পরিবর্তন না হলে আমরা যে সব পে করব তা না। তবে বরাদ্দ থাকার সুবিধাটা হচ্ছে মানুষ জানে যে আমি চাইলে এই খরচটা করতে পারবো। আবার খরচ করতে গিয়ে অপচয় করা এটাও যেন না হয়, সেই জন্য থাকতে হবে। তখন সব চিন্তা করে আমরা যদি মনে করি যে সরকার 86, 86, 87, 90% পর্যন্ত খরচ করবে, আবার আদায়ের সময়ও 80 থেকে 85 আদায় করবে, সুতরাং একটা আমাদের দেশে কেউ যেন ওই সত্য কথা যেমন বলতে রাজি হয় না, মনে করেন একটু বেশি বলি, ওই যে বলে না স্বপ্নে কলা খেলে একটু বড় কলাটাই খান। সো ঘটনাটা ওই রকমই, আমাদের বাজেটে আমরা এখনো ওই প্রবণতাটা আনতে পারি নাই যে আমি ফেয়ারলি কাজ করব। এবারই প্রথম সরকার নানাভাবে বলে আসতেছে আমি ফেয়ার হতে চাই। সুতরাং দেখার বিষয় যে কতটুকু খরচ করতে পারে, কারণ খরচ করাটাও সোজা কথা না, যে পরিমাণ বাজেট আছে এটা খরচ করা খুব সহজ না।